আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমি প্রবেশ করতেছি রাজাপুর বাজার। আর আজকের ভিডিওতে আমি রাজাপুর থেকে একদম এলাইগঞ্জ বাজার পর্যন্ত যাব, মানে দাগনভূঞা উপজেলা থেকে ফেনী সদর উপজেলার দিকে যাব, পুরোটাই দেখাবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাজাপুর থেকে একদম এলাহিগঞ্জ বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন যে রোডটা ধরে যাচ্ছি এই রোডটা ধরে আপনারা চাইলে একদম পিছনে তুলাতুলি পর্যন্ত যাইতে পারবেন। মানে এই রোডটা হচ্ছে তুলাতুলি থেকে কুরাইশপুঞ্জি হয়ে রাজাপুর হয়ে একদম এলাহিগঞ্জ বাজার হয়ে লক্ষ্মীহারা হয়ে একদম দেবীপুর পর্যন্ত, দেবীপুর হয়ে একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। এই রোডটা হচ্ছে ওইটাই। আর এই রোডটার সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে। আর আমরা এখন প্রবেশ করতেছি রাজাপুর বাজারে। রাজাপুর এটা পড়ছে কিন্তু 2 নম্বর রাজাপুর ইউনিয়ন, দাগনভূঞা উপজেলা, ফেনী জেলা। এবং কি আমরা যাচ্ছি এলাহিগঞ্জ বাজার। এলাহিগঞ্জ বাজার এটা পড়ছে কিন্তু 2 নম্বর পাঁচগাছিয়া ইউনিয়ন, ফেনী সদর উপজেলা, ফেনী জেলা। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। মানে আজকের ভিডিওতে আমরা দাগনভূঞা উপজেলা থেকে ফেনী সদর উপজেলাতে যাব, পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা দেখানোর চেষ্টা করব। রাজাপুর বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম, এবং কি রাজাপুর বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি রাজাপুর বাজারের আশেপাশে মোটামুটি যতগুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি আমরা যে রোডটা ধরে যাচ্ছি এই রোডের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে। আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনায় বর্তমানে আসলে উন্নতি বা অবনতি হয়েছে কিনা। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। সামনে যে প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে এটাকে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয়। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু মোহাম্মদ আলী বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম, এবং কি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমি কিছু অংশ ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম, কারণ মোহাম্মদ আলী বাজার এটা পড়ছে কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথেই। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আমি পুরো বাজারটা বা এদিকে বা মোহাম্মদ আলী বাজারের আশেপাশে পুরো এরিয়াটা আমি ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা সামনের দিকে যাচ্ছি, আর সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাবো। আর আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এদিকের আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, পাশে কিন্তু খাল রয়েছে, সরিষা ক্ষেত রয়েছে, আমি দেখাচ্ছি, এদিকে দেখান সরিষা ক্ষেতটা। আর ব্রিজটা হচ্ছে সামনে, ব্রিজটার সামনে আমি দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ। তো ঠিক আছে, সামনের দিকে দেখান। এলাহিগঞ্জ বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না, এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখতেছি, ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এলাহিগঞ্জ বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম, এবং কি এলাহিগঞ্জ বাজার থেকে লক্ষ্মীহারার ওদিকে গেছিলাম, এবং কি লক্ষ্মীহারা বাজারের ভিডিও দিছিলাম। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো হবে কিন্তু এলাহিগঞ্জ বাজার থেকে একদম শস্যদী পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব, এবং কি শস্যদী বাজার থেকে একদম মোহাম্মদ আলী বাজার পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আরো পথিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি।
ভিডিওর মাধ্যমে দেখতেছেন, তো এই বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো হলে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু এলাইগঞ্জ বাজার থেকে একদম শস্যদি পর্যন্ত। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।